সচেতন নাগরিক এবং ঢাকা বাংলাদেশের একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমরা এটা বলতে চাই যে এর দ্রুত এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন শৃঙ্খলা কাঠামো এবং বিচার বিভাগকে দ্রুত শক্তিশালী এমন করতে হবে যেন এই যে ঘটনাগুলো ঘটছে অহরহ সেটা যেন আর আমরা সামনে আর না দেখতে পাই। এবং এর জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হতে হবে। তারা যেভাবে আজকে দেশ চালাচ্ছে সেটা খুবই সংকটাপন্ন দিকে যাচ্ছে দেশ। এভাবে দেশ চলতে থাকলে অনেক বড় সমস্যার দিকে আগাবে এবং আমি মনে করি যে দ্রুত আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসন ভার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাবো। এই আহ্বান রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছেন আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবি ছাত্রদল আজকে হাইকোর্টের সামনে মানববন্ধন করছে। আর সারা দেশে চলমান যে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং অনলাইন হেনস্থা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক অবনতি, সেই অবনতির প্রতিবাদে তারা কিন্তু আজকে এই মানববন্ধনটি করছেন। আমরা জানি মাগুরায় যে ঘটনাটি ঘটেছে, আসিয়া নামক যে মেয়েটি, শিশুটি 8 বছরের বাচ্চা, তার যে অবস্থা, সেই অবস্থার কারণে আজ সারা দেশে উত্তাল পরিস্থিতি চলে এসেছে। এরপর সেই ঘটনার পর থেকে একের পর এক ধর্ষণের ঘটনা আমরা দেখছি, গণমাধ্যম প্রচার করছে এবং এ কারণেই সারা দেশে একটি উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঠিক এই উত্তাল পরিস্থিতির প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই আদালত চত্বরের সামনে অর্থাৎ হাইকোর্টের যে মাজার গেট আছে, সেই মাজার গেটের সামনে তারা কিন্তু আজকে এই মানববন্ধন তারা করছে এবং এই মানববন্ধন থেকে দ্রুত বিচারের জন্য তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। আমরা শুরুতেই কথা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক, পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের। আমরা দেখছি বিভিন্ন ব্যানার নিয়ে এখানে শিক্ষার্থীরা এসেছেন। ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা এখানে এসেছেন। আরও হাজারো ধর্ষিতা নারী জাস্টিস হোয়ার, এরকম একটি লেখা নিয়ে এসেছেন। আমরা পাশাপাশি একটি লেখা দেখছি, গুপ্ত সংঘের হেকমত, বটের পিছনে ধর্ষক। আমরা একটু তাদের সাথে কথা বলবো। যে ব্যানারটি আপনি নিয়ে এসেছেন, গুপ্ত সংঘের হেকমত, বটের পিছে ধর্ষক, এটার আসলে অর্থ কি বা এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা দিয়ে আসলে আমি বোঝাতে চাচ্ছি যে দেখেন, আসলে আমাদের দেশে না বিভিন্ন একটার পর ইস্যু, একটা ইস্যুর পর নতুন আর একটা ইস্যু আসে এবং অনেক সময় আমাদের যারা হচ্ছে যে আপনার বিভিন্ন গোপন সংগঠনে যুক্ত থাকে তারা রেপিস্টদেরকে প্রোটেকশন দেয়। কারণ দেখেন যে আমরা যদি কেউ রেপিস্টদেরকে প্রোটেকশন না দিতাম তাহলে তো রেপিস্টদের বিচার হইতো। কিন্তু এই যারা গুপ্ত সংগঠন করে, যারা নিজেদের প্রকাশ্যে আসতে ভয় পায়, তারা নিজেদের এই গুপ্ত সংগঠন, গুপ্ত ক্ষমতা টিকায় রাখার জন্য রেপিস্টদেরকে প্রোটেকশন দিয়ে তাদেরকে বলে রাখে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম, আমরা দেখছি আরো বিভিন্ন প্লেকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এখানে রয়েছে। ঢাবি ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে বিভিন্ন প্লেকার্ড নিয়ে এখানে মানববন্ধন করছেন। আমরা দেখছি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আমি একটু তার সাথে কথা বলবো। ভাই, আপনি একটি প্লেকার্ড নিয়ে এসেছেন, যে প্লেকার্ডে লেখা জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে 180 দিন ভেবে দিয়েছে আসিয়ার ধর্ষণের ঘটনায়, এরপরে কি আসলে বিচার পাওয়া যাবে কি না? ছাত্রদলের একজন কর্মী হিসেবে আপনি কি মনে করেন? আসলে বিচার এটি বেঁধে দেওয়ার কোনো বিষয় নাই। আমরা জানি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আপনার ক্রিমিনাল প্রসিডিংসে অনেকগুলো স্টেজ আছে। এখানে শুরুতে অভিযোগ দায়ের করা হবে, এরপর আপনার সেখানে তদন্ত হবে, এরপরে কোর্টে বিভিন্ন স্টেজ আছে। তো সেখানে ধর্ষকের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না সে গিল্টি প্রুভেন হবে আনডাউটেডলি, ততক্ষণ পর্যন্ত তাকে ইনোসেন্ট ধরা হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের যেটা দাবি
যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিচার কার্যক্রম যেন অন্য কোনো কারণে দেরি না হয় এবং বিচার কার্যে আমরা খুব দ্রুত করা এর পক্ষপাতেও নই, কারণ আরেকটি কথা রয়েছে যে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, মানে বিচার কার্যে কখনো খুব দ্রুততা এবং মানে অযথা দেরি করা দুইটাই বিচারকে প্রশ্নবিদ্ধ করে এবং বিচার ব্যবস্থায় ত্রুটি নিয়ে আসে। আমরা চাই যথাসময়ে যত দ্রুত সম্ভব, এই দ্রুত বলতে এটা যতটুকু সময় তদন্তের জন্য দরকার, কোনো নিরপরাধী যেন অভিযুক্ত হয়ে সে গিল্টি হিসেবে প্রুভেন না হয় এবং তার যেই বিচার কার্যক্রম তারপর ইনভেস্টিগেশন এগুলো যাতে সময় মতো হয় এবং খুব ভালোভাবে হয়, আমাদের সেটাই দাবি। এখন 180 দিন এভাবে আমরা তো জোর দিয়ে কখনো বলতে পারি না আসলে কী হবে, এক একটা ঘটনা এক এক রকম, এক একটা বিষয় এক এক রকম। আমরা সবসময় প্রশাসন বা সরকার যারাই আছে সরকারের প্রতি আহ্বান থাকবে আইন প্রণয়ন করার এবং অন্যান্য যেসব বডি রয়েছে এই ধর্ষকের বিচারের সাথে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সবাই যাতে খুবই যত্ন সহকারে তাদের দায়িত্বটা পালন করে। তো সুতরাং 180 দিন এরকম থাকলেই যে খুব ভালো বিচার হবে আমরা এটা আশা করি না, তবে মানে এটা নিশ্চিত নয় যেটা হবেই। তবে আমরা আশা করি সবাই যদি এই ক্রিমিনাল প্রসিডিংসের সাথে যারা যারা জড়িত প্রত্যেকটা স্টেজে যদি সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করে তাহলে বিচার নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজনের সাথে, যিনি আমাদেরকে জানালেন তিনি আজকে এখানে এসেছেন। আমরা দেখছি এখানে আরও রয়েছে বা চমৎকার ধর্ষণের পাহারাদার। আমরা একটু এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা দেখছি একটি প্লেকার্ড নিয়ে এখানে দাঁড়িয়েছেন আপনারা। এই প্লেকার্ডটা এই প্লেকার্ডটা সম্পর্কে জানতে চাই যে বাহা জাহাঙ্গীর চমৎকার ধর্ষকের পাহারাদার, এটি আসলে আপনারা কেন দেখেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নিপীড়িত, নির্যাতিত, গুম খুন হত্যার শিকার। তো সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবাই যত দেশে যত ধরনের অন্যায় হয় এর বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে আত্মপক্ষ সমর্থন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা সবাই নির্যাতিত নিপীড়িত মানুষের পিছনে সবসময় আছি, থাকবো। এই জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি। আমার প্রশ্ন ছিল, এই যে প্ল্যাকার্ডটি আপনারা লিখেছেন, এই প্ল্যাকার্ডটির পিছনে আসলে এই পাশেরটা, এই প্ল্যাকার্ডটির পিছনের আসলে কারণ কি? প্ল্যাকার্ডটি মেইনলি আমরা সবাইকে সচেতন করতে চাই। ধর্ষণ মেইনলি যেটা হয়ে যাচ্ছে, বাট এটা কিভাবে ঠেকানো যায় এবং বিচার কিভাবে সম্পূর্ণ করতে হয়, এটা যথাযথ এবং স্টেপ কিভাবে নিতে হয়, এই জন্য সবসময় রাজপথে জাতীয়তাবাদী ছাত্রদল সতর্ক থাকবে এবং এটা প্রতিহত কিভাবে করা যায়, বৈজ্ঞানিক উপায় কিভাবে বের করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা সবাইকে সচেতন করার জন্য মেইনলি প্ল্যাকার্ডটা শো করেছি।